ভিউয়ার আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমি এখানে অবস্থান করছি মারিয়া ঘাট। এই মারিয়া ঘাটের এখান থেকে চলে গেছে আপনার দুটা ব্রিজ হচ্ছে, পাশাপাশি দুটা ব্রিজ হচ্ছে, যদিও গ্রাম অজয় গ্রাম, এখানকার মানুষ সাধারণ লোক। এই যে দেখছেন টিনের বাড়ি, হয়তো দু চারটা গরু আছে, ধানের দু চার বিঘা মাটি আছে, এতে জীবিকা নির্বাহ করে। কেউ লেবার শ্রেণী আছে, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, এভাবেই চলে। খুব নিরীহ বলতে গেলে। তারপরও এখানকার লোকের স্বপ্ন ছিল যে ওদিক দিয়ে ঘুরে পঞ্চগড় যাওয়া অনেক সময়ের ব্যাপার। তাই এদিক দিয়ে যে ব্রিজটা হচ্ছে, এটা সোজা চলে গেছে পঞ্চগড়। এই পঞ্চগড় এই আপনার খুব শর্টের রাস্তা। ভিতরের এদিককার যে মারিয়ার ও সাইডে আপনার সাকুয়া বলেন, দেবীগঞ্জ লোকরা, এদিক দিয়ে গেলে পঞ্চগড় খুব কাছে হবে। তারপরে আপনি যেটা রাজশাহী থেকে সরাসরি আপনার চিলাহাটি আসে, তিতুমির আর হলো বরেন্দ্র, এই চিলাহাটি, এই যে এই মারিয়ার থেকে এদিক দিয়ে গেলে আপনার চিলাহাটি কাছে, যার ফলে এই যে যেটা হচ্ছে ব্রিজটা, এই ব্রিজটা সরাসরি বড়শশী ও চিলাহাটি চলে যাবে। এই এখান থেকে এই যে ব্রিজটা হচ্ছে দেখছেন, এই ব্রিজটার পাশেই কিন্তু একটা কিছুদিন আগে, কয়েক বছর আগে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনা বলতে বৌদ্ধরা তারা পাশে নদীর ওপাশে এক মন্দির আছে, সেই মন্দিরে পূজা দিতে যে নদীর মাঝ বরাবর ডুবে যায়। ডুবে গেলে সবারই মৃত্যুবরণ। 100-200 প্রায় ছিল লোকজন, তার ভিতরে 65-70 জন লোক সলিল সমাধি হয়। আসলে সেই মৃত্যুটা ছিল মর্মান্তিক। ডুবুরিরা অনেকে উদ্ধার করেছে, স্থানীয় লোকরাও উদ্ধার করেছে। সবচেয়ে বড় কথা, তখন তেমন স্রোত ছিল না, তারপরেও অনেক লোক মারা গেছে এখানে। চাচা, একটু আপনার কথা বলি। আপনার নাম কি? আপনার নাম কি? এখানে এই মাছ ধরে জীবনযাপন করেন নাকি? কতদিন ধরে আপনারা এখানে মাছ মারছেন? আগে তো ঘাট চালাইছি। হ্যাঁ, ঘাট চালিয়েছেন, এখন মাছ মারছেন। আচ্ছা, এই যে দুটা আপনার ব্রিজ হচ্ছে, ফলে আপনাদের এখান থেকে যাতায়াত সুবিধা হবে। পঞ্চগড় খুব কাছে। কত কিলো হবে এখান থেকে? এখান থেকে মনে করেন পঞ্চগড় 16 কিলো। আর ওদিক দিয়ে গেলে তো প্রায় 30 কিলো প্রায়। আর এদিক দিয়ে চিলাহাটি, তাই না? চিলাহাটি কাছে কত 8-10 কিলো হবে না? হ্যাঁ, এই যে দেখছেন এনারা চাচার নাম কি যেন বললেন? আজিজুল চাচা। অনেক দিন থেকে তারা এখানকার স্থায়ী। তারা এখানে আগে ঘাট চালাতো, এবং কিছুদিন আগেরটা একটা মর্মান্তিক মৃত্যুও হয়েছিল নৌকা ডুবে ওনাদের সামনে। ওনারা উদ্ধারও করেছে অনেক। তো যা হোক, এই চাচা বলছে যে এই ব্রিজ দুটা হওয়াতে আমাদের এই পঞ্চগড় আর চিলাহাটি যাওয়া খুব কাছাকাছি হলো। হয়তো তখন মাছ মারা বা ভ্যান চালা আর অনেক কিছু কর্ম বেছে নেবে, সবারই সুবিধা হবে। তো ঠিক আছে চাচা, ধন্যবাদ। এই যে দেখছেন সব ভ্যান ট্যান নিয়ে বসে আছে। ওপার থেকে যে নৌকা আসবে, ওই যে নৌকা নিয়ে গেছে। কাজ চলছে, দ্রুত গতিতে কাজ চলছে। এইটা অবশ্য বরাদ্দ ছিল সেই টাইমে, সুজন সাহেব ছিলেন, সেই টাইমে বরাদ্দ করে ওটা প্ল্যান করে গেছে। বর্তমান সরকার যদি এটা ভালো মতন পদক্ষেপ নেয়, তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি বর্তমান সরকার অবশ্যই নেবে, কারণ যখন যে সরকার থাকে তখন অবশ্যই যখন যে কাজ থাকে সেই কাজের উপরই অবশ্যই বন্ধ তো করবেই না, এবং ভালো করে করবে। এখানকার মানুষের মন জয় যাতে হয় সে কাজই করবে, আশা করা যায়। এই যে দেখছেন এখানকার লোক এই যে মাছ বিভিন্ন স্টাইলে মাছ মারছে, এই মাছ মেরে জীবিকা নির্বাহ করছে। আপনাদের
দেখাচ্ছি। আসলে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। এই যে দেখছেন খুবই ভালো। এখন অবশ্য রোদ নেই, কিছুক্ষণ আগে রোদ ছিল আকাশে, এখন একটু মেঘলা। পরিবেশটা দেখুন খুবই সুন্দর। ওই ওপারে আবার শালবন শালবন আছে, শালবনে আরও সুন্দর। ওখানে আপনাদের এখন নিয়ে যেতে পারলাম না, কোনো দিন যদি যাই তবে নিয়ে যাব। এই শালবনে অনেকে সব যখন ফেস্টিভ্যাল হয়, হিন্দুদের মুসলমানদের ঈদ এই সেই সবাই ওই শালবনে ঘুরতে যায়, মেলা হয়, মেলা বসে। দেখুন নদী ছোট হলেও এইটি প্রচুর স্রোত। ভাই এটা ইন্ডিয়ান নদীর সাথে মিশে গেছে না ভাই? এটা ওই ইন্ডিয়ার কোন নদীর সাথে? এটা তো করতোয়া। আর ওই ইন্ডিয়া হ্যাঁ ঘোড়ামারা। তো এই নদী তো স্রোত তো ভালোই স্রোত। হ্যাঁ, আর এমনি তো আবার দেখি যখন শুকিয়ে যায় আপনার এখন মৌসুমে, সেই বর্ষার মৌসুমে প্রচুর স্রোত, আর বর্ষা ছাড়া একেবারে শুকিয়ে যায়। তখন মানে তখন পা দিয়ে এমনি হেঁটেও যাওয়া যায়, ওই অল্প নৌকা দিয়ে যাওয়া যায়। তবে খুবই কম পানি থাকে তখন। যা হোক, নদীটার স্রোত আছে, আর সবসময় পানি মোটামুটি অল্প হলেও থাকে। এই ভারতের সাথে সংযুক্ত এই নদী করতোয়া নদী। এই করতোয়া নদীর পঞ্চগড়ে যে করতোয়া নদী গেছে, ওই পঞ্চগড়ে যে ব্রিজটি আছে, সেই ব্রিজের চেয়ে এখানকার স্রোতটা বেশি। কারণ অনেক জায়গা নিয়ে এই নদীটি স্রোত যাচ্ছে, এবং অনেক স্পিড নিয়ে, যার মানে ঠিক 3 কোণা বলতে গেলে, এই 3 কোণা, এই কোণাতে একটা গতি আছে, ধাক্কা খায়, যার ফলে প্রচুর স্রোত এখানে চলাচল। নৌকাতে আসলেও একটা রিস্ক থাকেই। এই যে দেখছেন নৌকা পারাপার হচ্ছে। দেখছেন এই যে ভাই, ঠিক আছে, আপনাদের যেটুকু দেখালাম, এই দেখাতে পেরে আমি অনেক খুশি। আমি এখন বর্তমানে পঞ্চগড়, এটা মারিয়া, ওই পাশে যে শালবন আছে, পরবর্তীতে যদি যাই আপনাদের দেখাবো। তবে খুব বিউটিফুল, যদি কোনো দিন আসেন, এই বিউটিফুল দৃশ্য। এখানে লোকালয় তেমন না, এই একটু ঘন বসতি না। ও ধারে তো বসতি সেরকম নাই, এ ধারে কিছু আছে, সবই টিনের বাড়ি। ধন্যবাদ দর্শক, আপনাদের দোয়া করবেন যাতে এরপরে যদি সেরকম জায়গা পাই, যাতে তুলে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ, দোয়া করবেন, আর ফলো দিলে খুশি হব। ওকে, ধন্যবাদ, খোদা হাফেজ।